শপথ নিলেন সদ্য শেষ হওয়া বিধানসভার দুটি আসনের উপনির্বাচনে জয়ী দুই প্রার্থী। মঙ্গলবার বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শপথ বাক্য পাঠ করান তাফাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথকে। ইতিমধ্যেই নতুন দুই বিধায়ক মানুষের আশা পূরণের কাজ করবেন বলে আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী। সারা জাগানো রক্তদান শিবির হয় মঙ্গলবার রাজধানীর বৈদ্যনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এদিন রক্তদান উৎসব অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। অনেক ধরনের দান রয়েছে, কিন্তু রক্তদানের উপরে কিছু নেই। রক্তের কোনো ধর্ম নেই। মঙ্গলবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে এক রক্তদান শিবিরে একথাই বললেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মেরি মাটি মেরি দেশ কর্মসূচিকে সামনে রেখে সারা দেশের সঙ্গে রাজ্যেও মাটি সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবার প্রথম দিন প্রদেশ বিজেপি সভাপতি যান বনমালীপুর মণ্ডলের 26 এবং 28 নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি যান মাটি সংগ্রহ করার জন্য। বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে বাংলা মাধ্যমের পড়ুয়াদের বোর্ড পরীক্ষা ও বাংলা মাধ্যমের রাখার ব্যবস্থা করার দাবি জানালো ফের ভারতের ছাত্র ফেডারেশন। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে পশ্চিম জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা করা হয়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ফের রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালান সদর মহকুমা প্রশাসনের এনফোর্সমেন্ট টিম। এদিন অভিযানকারী দল লেকচমনি বাজার বিভিন্ন দোকানে হানা দিয়ে বিপুল প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করে। মঙ্গলবার একটি গাড়িকে ধাওয়া করে শহরের প্রাণকেন্দ্র থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকা ফেন্সিডিল এবং তবে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। দেশ ও রাজ্যে বর্তমান সরকারের সময়ে নারীরা সুরক্ষিত নয় অভিযোগ তুলে সরব হল বিলোনিয়া গণতান্ত্রিক নারী সমিতির বিভাগীয় নেত্রীরা। মোদি হটাও নারী বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে তুলে বিলোনিয়াতে বিক্ষোভ দেখালো নারীরা। আবারও উদয়পুর রায়াবাড়ি মধ্য মুসলিমপাড়া এলাকায় বেশ কিছু রাবারের চারা কেটে ফেলার অভিযোগ। কয়েকদিন পর পর উদয়পুর কিল্লা থানাধীন রায়াবাড়ি মধ্য মুসলিমপাড়া এলাকায় বেশ কিছু সামগ্রী সহ সমাজদ্রোহী এলাকার পরিবেশ নষ্ট করে দেওয়ার জন্য নানা ধরনের চেষ্টা চালাচ্ছে বলে এলাকাবাসীদের অভিযোগ রয়েছে। বিজেপি হটাও মহিলা বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলার 4টি ভিন্ন ভিন্ন স্থানে হয় পথসভা। উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস।